তো বন্ধুরা, আপনারা কি বাজাজ ফাইন্যান্স ইএমআই কার্ড বানানোর কথা ভাবছেন? এখন ফ্লিপকার্টে, অ্যামাজনে বড় রকমের সেল চলছে, আর সেলেই আপনি কিছু প্রোডাক্ট পারচেস করে নিতে চান। তো বাজাজ ফাইন্যান্স ইএমআই কার্ডটা আপনার কাছে নেই, বানাবেন কি করে? 2 মিনিটেই বানাতে পারবেন বন্ধুরা। আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে, গেট ইট নাও করতে হবে। আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি কী কী ফিল আপ করতে হবে। তো অ্যাপ্লাই করার লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনি ওখান থেকে অ্যাপ্লাই করে নিতে পারবেন এই কার্ডটি সহজেই। দেখুন, এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। আপনার ফার্স্ট নেম, ফুল নেম, ডেট অফ বার্থ, প্যান কার্ডের নাম্বার, পিনকোড, সিটি, সিলেক্ট ইউর এমপ্লয়মেন্ট টাইপ, জেন্ডার ফিল করে নিতে হবে, প্রসেস করে দিতে হবে। তো প্রসেস করার পরে দেখতে হবে কি আপনি এলিজিবল কি না। অনেকেই হতে পারে আপনি সিভিল স্কোর খারাপের জন্য বা ডিফল্টারের জন্য, অন্য কোথাও লোন নিয়ে শোধ করেনি সেটার জন্য রিজেক্ট হয়ে যেতে পারে। তো আপনার সিভিল স্কোর মোটামুটি যদি 700 থেকে 750-এর উপরে থাকে, আপনার এই কার্ডটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। নাহলে কিন্তু আপনাকে সেই নিয়ারেস্ট স্টোর থেকে গিয়ে এজেন্টের মাধ্যমে করাতে হবে, আর জানতে হবে যে আপনার কার্ডটা রিজেক্ট হয়ে যাচ্ছে কেন। তো দেখুন, আমার কার্ডটা দেখিয়ে দিই আপনাকে। 2,25,000 টাকার লিমিট আছে আমার বাজাজ ফাইন্যান্স ইএমআই কার্ডে। আর এই কার্ড থেকে আমি খুবই সহজে অনলাইন, অফলাইন যে কোনো দোকান থেকে পারচেস করে নিতে পারবো, যে কোনো প্রোডাক্ট আমি নিয়ে নিতে পারবো। আর অনলাইনেও যদি নিতে চাই, ফ্লিপকার্ট থেকে, অ্যামাজন থেকে নিয়ে নিতে পারবো। পারচেস কী করে করবেন? ফ্লিপকার্ট থেকে কেমন করে পারচেস করতে হয় দেখিয়ে দিচ্ছি। যদি মনে করেন একটা কোনো কিছু প্রোডাক্ট কিনছেন, তো প্রোডাক্টের নিচে পে উইথ ইএমআই ক্লিক করে দিতে হবে, স্কিপ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে। তারপরে দেখুন, আপনাকে দেখাচ্ছি পুরো প্রসেসটাই, পারচেস কী করে করা যায়। কন্টিনিউ উইথ ইএমআই এখানে ক্লিক করে দিতে হবে। তারপরে দেখুন, আপনার কাছে ইএমআইয়ের অনেক ব্যাংকের অপশন চলে আসবে, যেমন এইচডিএফসি ব্যাঙ্ক। তো আপনাকে বাজাজ ফাইন্যান্স চুজ করে নিতে হবে। নো কস্ট ইএমআই, কোনো রকমের ইন্টারেস্ট লাগছে না, কিন্তু প্রোডাক্টটার যত প্রাইস তত প্রাইসই বাজাজ ফাইন্যান্স লোনটা প্রথমে সেলার্সকে দিচ্ছে। কার্ড নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনার কিন্তু একটা বাজাজ ফাইন্যান্স থেকে একটা এগ্রিমেন্ট ফর্ম রেডি হয়ে যাবে, সেটা কিন্তু আপনাকে প্রসেস করে দিতে হবে। দেখুন, আমাদের 55,098 টাকা টোটাল লোন অ্যাপ্লাইড হচ্ছে। 99 টাকার একটা ফিস লাগছে, এই ফিসটা প্যাকেজিং ফিস। হ্যাঁ, প্রসেস করে দিতে হবে এটাকে। প্রসেস করে টার্ম অ্যান্ড কন্ডিশনটাকে চেক করে নিতে হবে। টার্ম অ্যান্ড কন্ডিশনটা চেক করার পর আপনাকে কিন্তু নিচে চলে আসতে হবে। দেখুন, একটা 2.5 মিনিটের এগ্রিমেন্টের আছে। 2.5 মিনিটের মধ্যে আপনাকে ওটিপিটা ভেরিফাই করতে হবে। এখানে পুরো ডিটেলসটা দেওয়া আছে, কী পারপাসে লোন নিলেন আর কত টাকা কি ব্যাপার, সমস্তটা একটা এগ্রিমেন্ট। দেখুন, আমরা যখন পেপার ওয়ার্ক কোনো জিনিস করি তো একটা এগ্রিমেন্ট হয়, সাইন হয়। তো এটা হচ্ছে ডিজিটাল এগ্রিমেন্ট। আই এগ্রিতে যখনই ক্লিক করলেন, তো আপনি এখানে একটা ওটিপি ভেরিফাই করতে হবে আপনার মোবাইল নাম্বারে, রেজিস্টার মোবাইল নাম্বারে, যেটা আপনি বাজাজ ফাইন্যান্স ইএমআই কার্ডে বানানোর সময় দিয়েছেন। সেই নাম্বারে একটা ওটিপি আসবে। ওটিপিটা ভেরিফাই করা মাত্রই আপনার প্রোডাক্টটা কিন্তু বুক হয়ে যাবে, আপনার প্রোডাক্টটা কিন্তু শিপিংয়ের জন্য রেডি হয়ে যাবে। আর এখানে আপনার ক্রেডিট কার্ড থেকে, যেটা আপনার বাজাজ ফাইন্যান্স ক্রেডিট কার্ড থেকে, এখান থেকে আপনার কিন্তু টাকাটা বুক হয়ে যাবে। ঠিক আছে? তো আপনি কিন্তু সহজেই বানিয়ে নিতে পারবেন বন্ধুরা এই কার্ডটি। আর পারচেস করাটা খুবই ইজি। কার্ড নাম্বার আর ওটিপি দুটোই লাগে, কোনো সিভিভি লাগে না, কোনো ভ্যালিডিটি লাগে না। তো আপনি এই কার্ডটি বানিয়ে নিন, খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আমি আপনাকে লিঙ্ক দিয়ে দেবো, এই লিঙ্কে ক্লিক করে আপনি মোবাইল নাম্বার দিয়ে গেট এটিপি করবেন। তারপরে ফর্মটি ফিল আপ করবেন। ফর্মটি ফিল আপ করার পর আপনি দেখে নিন কি আপনি এলিজিবল কিনা কার্ডটির জন্য। যদি এলিজিবল হন, কার্ডটি 530 টাকা জিএসটি নিয়ে চার্জেস পে করতে হবে অ্যাক্টিভেশনের জন্য। আর কার্ডটা অ্যাক্টিভেট হয়ে গেলে কিন্তু আপনাকে বাজাজ ফাইন্যান্সের অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে হবে। সেখানে যে মোবাইলটা নাম্বারটা দিয়ে রেজিস্টার করলেন, সেই নাম্বারটা দিয়ে আপনাকে লগ ইন করে নিতে হবে। তারপরে আপনি ইএমআই কার্ডের অপশানে গিয়ে কিন্তু কার্ডটা শো করতে পারবেন। ঠিক আছে? সেই কার্ডটা কিন্তু আপনি ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে পারচেস করতে চান, বা অফলাইন কোনো দোকানে ফ্রিজ, আলমারি, টিভি, এসি, ওয়াশিং মেশিন এগুলো নিতে পারবেন। মোবাইল নিতে চান, নিতে পারবেন। তো আপনার এটার জন্য কোনো ফিজিক্যাল ডকুমেন্টস লাগছে না। এখানে আধার কার্ড, প্যান কার্ড আর ব্যাঙ্ক ডিটেলস লাগছে। 21 থেকে 55 বছর বয়স হতে হবে আপনার। আর পুরো প্রসেসটা এখানে যেটা বললাম, কীভাবে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে লগ ইন করবেন, এখানেই বলা হয়েছে। তো একবার চেক করে নেবেন এফএকিউগুলো, কোনো রকমের ডাউট থাকলে আমাদের। আর জয়েনিং ফিস যদি বলি, এখানে 530 টাকা আপনাকে ফিস এখানে পে করতে হবে। দেখুন, 530 টাকা অ্যাক্টিভেশনের জন্য। এর থেকে কোনো বেশি ফিস দেবেন না বন্ধুরা, এর থেকে বেশি ফিস নেয় না। বাজাজ ফাইন্যান্সে একটা জিনিস সবাইকার সাথেই হয়, আমি বলে দিচ্ছি কি, যখনই আপনার কার্ডটা রিজেক্ট হয়ে যাচ্ছে, বাজাজ ফাইন্যান্স কী করে, আপনাকে একটা ইন্স্যুরেন্স পলিসির পেজে নিয়ে
পারচেস করে দেয় 699। এটার থেকে অ্যাভয়েড করবেন। যখনই আপনার এই পেজটা চলে আসছে মনে করবেন আপনার কার্ডটা রিজেক্ট হয়ে গেছে, আপনি তো বাজাজ ফাইন্যান্স আপনাকে খালি হাতে বাড়ি ফিরতে দেবে না, আপনাকে একটা ইন্স্যুরেন্স পারচেস করে দিচ্ছে 699। তো এটা কখনোই করবেন না। আপনি ব্যাক চলে আসুন, আপনার কার্ডটা রিজেক্ট হয়ে গেছে। বন্ধুরা, যাওয়ার আগে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, আর কমেন্টে জানাবেন আপনাদের যদি কোনো রকমের ইনকোয়ারি থাকে, আর একটা ভিডিও লাইক করতে ভুলে যাবেন না। চলুন বন্ধুরা, বাই বাই।